হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা অনেকেই হ্যাং অন ব্যাক ফিল্টার ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যখন দোকান থেকে এই হ্যাং অন ব্যাক ফিল্টারগুলো কিনি তখন এর মধ্যে শুধুমাত্র দুটো অ্যাক্টিভেট কার্বনের প্যাড থাকে, যেটা প্রতি মাসে একবার করে আপনাকে চেঞ্জ করতে হয়। তাই ফিল্টারটা 1 মাস চলার পরে আপনার আর ট্যাঙ্কের জল পরিষ্কার করার ক্ষমতা থাকে না। আজকে আমি আপনাদের দেখাবো আমার এই হ্যাং অন ব্যাক ফিল্টারটা আমি কীরকমভাবে মডিফাই করেছি, যার ফলে আপনি এই ফিল্টারটা দিয়ে একটা 1 ফুটের ট্যাঙ্ক আরামসে জল পরিষ্কার রাখতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীরকম করে আমি ফিল্টারটাকে মডিফাই করেছি। তার আগে আমি এই ফিল্টারটা অনেক দিন পরিষ্কার করি না, যেহেতু আমার কাছে একটা বড় ফিল্টার আছে, তাই এই ফিল্টারটাকে আমি একটা সাবস্টিটিউট হিসাবে রেখেছি। এই ফিল্টারটা আজকে আমি পরিষ্কার করছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো আমি এই ফিল্টারটার মধ্যে মডিফাই করে কি করেছি। আমি এই ফিল্টারটা পরিষ্কার করার জন্য আমার ট্যাঙ্কের জল নিয়ে নিয়েছি, আর একটা পরিষ্কার ব্রাশ দিয়ে এই ফিল্টারের বক্সটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। একবার এই বক্সটা পরিষ্কার হয়ে গেলে তারপরেই আমি আপনাদের দেখাচ্ছি আমি এই ফিল্টারটার কি মডিফিকেশান করেছি। সবার আগে আমি যেই জিনিসটা করেছি, এর ভেতরে যেই কার্বনের প্যাডগুলো ছিল সেই কার্বনের প্যাডগুলো খুলে ফেলে দিয়েছি। অ্যাক্টিভেটেড কার্বন আপনার ট্যাঙ্কের জল ক্রিস্টাল ক্লিয়ার রাখে ঠিকই, কিন্তু সেটা প্রতি 1 মাস অন্তর অন্তর পাল্টে দিতে হয়, তাই আমি অ্যাক্টিভেট কার্বন ইউজ করিনি। তার বদলে আমি একটা স্পঞ্জ কেটে নিয়েছি এই ফিল্টারটার মাপ অনুযায়ী। আপনি দেখুন, সবার আগে আমি যেখান থেকে জলটা ঢুকবে সেখানে এই স্পঞ্জ ফিল্টারটা রেখে দিলাম। এবার একটা নাইলন ব্যাগের মধ্যে আমি বায়োমিডিয়া নিয়ে নিয়েছি। এটা পিউমিক স্টোন। এই স্টোনগুলো আপনার বায়োমিডিয়া হিসাবে কাজ করবে। আমি এটাকে এবার আমার ফিল্টারটার মধ্যে ভরে দেব। যদিও এরকম করে একবারে ফিল্টারটার মধ্যে ভরা যাবে না, আমি তাও একবার ট্রাই করে দেখছি যদি ভরা যায় কি না। কারণ মাঝখানে ফিল্টারের একটা পার্ট আছে, সেই পার্টটা অবস্ট্যাকেল করে, তাই আমি এইভাবে ভাগ করে নিয়ে ঢোকানোর চেষ্টা করছি। আমি ট্রাই করলাম, বাট হলো না। সেই জন্য আমি প্রথমে নাইলন ব্যাগটাকে এই ফিল্টারটার মধ্যে ঢুকিয়ে নেব। দুটো সাইডে দুটো পিউমিক স্টোন আমি রেখে দেবো, যাতে নাইলন ব্যাগটা একটু ভারী হয় আর একদম শেষ পর্যন্ত ব্যাগটা চলে যায়। তারপর আমি আমার বায়োমিডিয়াগুলোকে দুই সাইডে অল্প অল্প করে ঢুকিয়ে দেবো। আপনারা আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কীরকম করে ফিল্টার মিডিয়াগুলো সেট করছি। আমি খালি মিডিয়া ব্যাগটাকে সবার প্রথমে ফিল্টারের বক্সটার মধ্যে বসিয়ে নিচ্ছি। মিডিয়া ব্যাগটা একবার বসে গেলে তারপরে আমি বায়োমিডিয়াগুলো এর মধ্যে ভরে দেব। দেখুন, আমার ব্যাগটা বসে গেছে। এবার আমি বায়োমিডিয়াগুলো এর মধ্যে ভরে দিচ্ছি। আমার মাঝখানে একটা অবস্ট্যাকেল আছে বলে আমাকে এরকম করে করতে হচ্ছে। এই ফিল্টারগুলোর মাঝখানে যদি অবস্ট্যাকেল না থাকতো তাহলে এই প্রবলেমটা হতো না। কিন্তু মাঝখানে ওই অবস্ট্যাকেলটার বানানোর কারণ হচ্ছে ওইটা একটা চ্যানেল সিস্টেম আছে। ওর মধ্যে ফিল্টারের যেই প্যাডগুলো ছিল, যার মধ্যে অ্যাক্টিভেট কার্বন থাকে, সেই প্যাডটা যাতে বসে যায়। তো আমার যেহেতু ওই জিনিসটার দরকার নেই, তাই আমি ওটাকে খুলে সরিয়ে দিয়েছি। এবার আমি আমার পিউমিক স্টোনগুলো এইভাবে ভরে দিচ্ছি। আমি যেইভাবে করছি এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ফিল্টারেও বায়োমিডিয়া প্রচুর পরিমাণে আপনারা অ্যাড করতে পারবেন। আর যত বেশি বায়োমিডিয়া আপনি অ্যাড করবেন আপনার ফিল্টারে ঠিক তত পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো হতে সুবিধা হবে। ফিল্টারটা এইভাবে মডিফিকেশান করলে আপনার ফ্লো রেট হয়তো আগের থেকে একটু কমে যাবে ঠিকই, কিন্তু আপনার জল পরিষ্কার করার কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে। আমরা যারা পুরনো হবিস্ট আছি তারা ভালো করেই এই বিষয়টা জানি, যেই ফিল্টারে বেশি পরিমাণ বায়োমিডিয়া ইউজ করা যায় সেই ফিল্টারের কার্যকারিতা প্রচণ্ড বেশি হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে দোকান থেকে ফিল্টারটা কিনে এনে ফিট করার পরে প্রথম 1 মাস ফিল্টারটা খুব সুন্দরভাবে আপনার ট্যাঙ্কের জল পরিষ্কার করছে, কিন্তু তারপর আস্তে আস্তে যখন ফিল্টারে থাকা অ্যাক্টিভেটেড কার্বনের গুণমান কমে যাচ্ছে তখন থেকেই ফিল্টারটা আর জল পরিষ্কার করতে সক্ষম হচ্ছে না। তখন আপনার হাতে দুটো অপশান, এক, আমি যেরকম করে দেখালাম সেইভাবে ফিল্টারটাকে মডিফিকেশান করে নেওয়া, আর নয়তো নতুনভাবে অ্যাক্টিভেট কার্বন অ্যাড করা। কিন্তু বারবার অ্যাক্টিভেট কার্বন ইউজ করাটাও কিন্তু একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তাই আপনি যদি আমার মতন মডিফাই করে নেন তাহলে কিন্তু আপনার ফিল্টারটা অনেক দিন ধরে চলবে, আপনাকে আর ফিল্টার নিয়ে চিন্তা করার কোনো দরকারই লাগবে না।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীরকম করে আমার ফিল্টারটাকে মডিফিকেশান করলাম। আরও যদি আপনাদের এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে আমাকে নিচে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে আরও ডিটেলসে এটা কীরকমভাবে করেছি সেটাকে বলে দিতে পারবো। এছাড়াও যদি অ্যাকোয়ারিয়াম সংক্রান্ত কোনো রকম তথ্যের আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হতে পারেন। সেখান থেকেও আপনারা রোজ রোজ নতুন অনেক কিছু জিনিস শিখতে পারবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। এর থেকে বেশি লেন্দি ভিডিও আমি কখনোই বানাই না এবং বানাবোও না, যাতে আপনাদের বোর ফিল না হয়। আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।